আমাদের ভাইয়ের প্রশ্ন হলো যে জাহিলিয়াত শুরু হয়েছে, আমরা আমাদের সরকারকে আমরা অনুরোধ করব যে এই সমস্ত এই দিকে যেন না যায়। আমাদের ভাইয়ের প্রশ্ন আপনারা খেয়াল করছেন কিনা যে মূর্তি ভাস্কর্য নিয়ে যে বিতর্ক যে শুরু হয়েছে, এটা আসলে অপ্রয়োজনীয় বিতর্ক। ইসলামী সমাজে মূর্তি যেমন হারাম, ভাস্কর্য হারাম। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ক্যাটাগরিক্যালি এটা ক্লিয়ার করছে। তামাসিলের যেই ডিকশনারিতে তামাসিল আসছে, প্রতিমূর্তি, মূর্তি, ভাস্কর্য, বিভিন্ন কথা আসছে। তো শরীয়তে তামাসিলেরও সুযোগ নেই, মূর্তিরও সুযোগ নেই। তারপরে ওনারা এখানে যেটা করতেছে এটা 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 নির্ভেজাল মূর্তি, এটা মানুষের অবয়ব, মানুষের ছবি, মানুষ। এটা দেখলে কেউ কি মনে করবে এটা কোনো এটা কি বোঝা যায় না কার ছবি বানাইছে? বোঝা যায় না? মাথা মুন্ড সবই তো আছে। এটা হলো কি, এটা মূর্তি। মূর্তির নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক জমানা আসবে যে মদ খাওয়াবে, এটারে সফট ড্রিঙ্কস বানাবে, হার্ড ড্রিঙ্কস বানাবে, মদ বলবে না। তো ওনারা এই মূর্তিরে মানে হাইকোর্ট দেখানো আর কি। আমরা তো জাহেল, আমাদের তো শিক্ষা দীক্ষা নাই, এই কারণে এই সমস্ত জিনিস আসছে আর কি। না এত সাহস 90 জন মুসলমানের দেশে এগুলো, এটা তো মুসলমানরা ইসলামের মূল জিনিস হলো যে মূর্তি ধ্বংস করার জন্য মুসলমানরা দুনিয়াতে আসছে। মূর্তি যদি থাকে তাহলে তাওহীদ থাকে না। আমার কেন মূর্তি, কেন আমার মূর্তির দরকার হবে কেন? বলে যে কি ওনাদেরকে স্মরণীয় বরণীয় মানুষের কাছে করার জন্য, মানে কিসের জন্য না, মানুষের স্মৃতিপটে ওনাদেরকে আঁকার জন্য। আমি ওনাদেরকে বলতে চাই, মুসা আলাইহিস সালামের কোনো মূর্তি আছে পৃথিবীতে? ফেরাউনের কত মূর্তি, তার তো মমি করিয়ে আছে। তাইলে কি মুসা আলাইহিস সালাম কি এখানে মানুষ শ্রদ্ধার সহিত স্মরণ করে কাকে? ফেরাউনকে কেউ শ্রদ্ধার সহিত স্মরণ করে? এটা ঘৃণার পাত্র। তা আমাদের যেই আমরা সরকার, আমাদের সরকারকে এই সরকার হলো মুসলমানদের সরকার। আমরা এটা করি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা আমাদের সরকারের অনুসরণ করি, আমাদের সরকারের আনুগত্য করি। আমাদের আনুগত্য করা আমাদের উপর ওয়াজিব, আমরা আনুগত্য করি। আমরা অনুরোধ করব যে এগুলো করার দরকার নেই। যদি যাদেরকে এরকম আপনারা স্মরণীয় বরণীয় করতে চান, তাদেরকে আপনি তাদের নামে একটা প্রতিষ্ঠান করেন, তাদের নামে মসজিদ বানান, তাদের নামে মাদ্রাসা বানান, তাদের নামে দ্বীনি প্রতিষ্ঠান বানাই। এরপরে আমরা তাহলে কি হলো, এই প্রতিষ্ঠানের মাধ্যমে সদকায়ে জারিয়া হলো, তারা সওয়াব পাবে। এটা হলো আল্লাহ রাসূলের প্রেসক্রিপশন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন বাদ দিয়ে কার প্রেসক্রিপশন নিচ্ছি? আমাদের সরকারও আলহামদুলিল্লাহ ওনাদের দ্বীনি অনুভূতি আছে। আমরা বলবো যে এই সমস্ত জিনিস এগুলো ভালো না, এগুলো করবেন না। আর আমাদের কাজ হলো, আমাদের সালাফদের মানহাজ হলো যে ওই যে ভাঙতে যাওয়া, এই করা সেই করা, এটা সরকারের কাজ। মূর্তি ভাঙা আমাদের কাজ না। মূর্তি ভাঙা হলো সরকারের কাজ, আল্লাহ যাদেরকে অথরিটি দিছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো সরকারের জন্য দোয়া করা, আল্লাহ যেন সরকারকে সুমতি দেয়। আর হলো যে আমরা যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে সরকারকে করব যে নসিহা দিব যে এগুলো করবেন না। এগুলা কোরআন সুন্নাহ কোনো কিছু অ্যাপ্রিসিয়েট করে না, এগুলো আমাদের সালফে সালেহিন করে না। আমরা হানাফি মাযহাবের লোক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে অথবা কোথাও এগুলা নেই। আল্লাহর রাস্তে আপনারা এই রাস্তা পরিহার করেন। যারা আপনাদেরকে উপদেশ দেয় বা বুদ্ধি দেয়, এরা আপনাদের শুভাকাঙ্ক্ষী না। এগুলা দিয়ে আপনাদের জনপ্রিয়তা বাড়বে না। তো দুনিয়া আখিরাতে সব জায়গায় এই সমস্ত কর্মকাণ্ডের জন্য যদি আপনারা এরপরও বাড়েন, তো দায়িত্ব আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমতা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছ থেকে এই সমস্ত হিসাব নেবেন। আমরা এই সমস্ত জিনিস থেকে আমরা মুক্ত। তো আমরা যেমন ভাঙতে যাব না, তেমন আমরা করব। আমাদের কাজ হলো আমাদের সরকারের জন্য দোয়া করা, যেন আমাদের সরকার এই সমস্ত অপকৃতির সাথে, এই সমস্ত অপসংস্কৃতির সাথে যেন না থাকে। আমাদের সরকার আল্লাহ যেন তাদেরকে বোধোদয় দেয়। আমাদের সরকার যেন যে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের সাথে, নবী রাসূলদের সাথে যেন ওনাদের হাসর নসর হয়, এমন কর্মকাণ্ড করার আল্লাহ ওনাদেরকে তৌফিক দিক। আমরা আমাদের সরকারদেরকে আল্লাহর কাছে এই চাচ্ছি যে আমাদের সরকার আমরা এটাকে করি। আপনারা মুসলিম শরীফে ইমারত অধ্যায় দেখবেন যে যদি সরকার যদি কোনো রকম এরকম বাড়াবাড়ি করে, তারপরেও আমাদেরকে বলা হয়েছে যে সরকারের আনুগত্য করার জন্য, আমাদেরকে সবর করার জন্য। আমরা সবর করব এবং আমরা সরকারের জন্য দোয়া করব, আল্লাহ সরকারের মধ্যে শুভ বুদ্ধি দান করুক এবং কোরআন সুন্নাহ অনুসরণ করে ওনার দুনিয়াতে যেমন সম্মানিত, আখিরাতে এরকম সম্মানিত হোক। আমরা কোনো আইন হাতে তুলে নেওয়া এটা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো যে করা, নসিহা করা
আমাদের দায়িত্ব হলো যে তা ওনাদের জন্য দোয়া করা। তো নিশ্চয়ই এই সমস্ত জিনিস আমাদের সরকার এই পথে যাবে না। আল্লাহ আমাদের সরকারকে ভালো কাজ করার তৌফিক দান করুক।